জুলাই শহীদ ফারহান ফাইয়াজের হত্যাকারীদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করে সবাইকে বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শহীদ ফারহান ফাইয়াজের স্মরণে রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় এখনও জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ জানান শহীদ ফাইয়াজের পরিবার। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ফারহান ফায়েজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। 2024 সালের জুলাইয়ের 18 তারিখ কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে শহীদ হন। তার স্মরণে অডিটোরিয়ামে এক অনুষ্ঠান আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। ফারহান ফায়েজের হত্যাকারীদের এখনও বিচার না হওয়ায় স্মৃতিচারণে ক্ষোভ জানান পরিবারের সদস্যরা। তাদের আত্মত্যাগ আমার মনে হচ্ছে না যে আমরা এখনো সার্থক হয়েছে, সেটা আর কোনো দৃষ্টান্ত কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি। জীবনকে উদযাপন করতে জানতো, প্রত্যেকটা ছোট ছোট মুহূর্ত, একটা ভালো খাবার মজা করে খাচ্ছে, তো ভালো একটা জিনিস মানে খুব কিউরিয়াসিটি নিয়ে দেখছে, এই গুণটা ওর মধ্যে ছিল। মানে জীবনকে যে উদযাপন করা, হ্যাঁ, সে জীবন শুধু যাপন করা না, প্রত্যেকটা মুহূর্ত সে এটার দাম দিতে জানতো। অভ্যুত্থানের দিনগুলোর কথা স্মৃতিচারণ করেন জুলাইয়ের আন্দোলনের সামনে সারিতে থাকা যোদ্ধারা। এটি সম্পূর্ণ অর্গানিক ছিল। এটার মূল চিহ্ন হলো এটি শুধু শহর কেন্দ্রিক কোনো আন্দোলন হয় নাই, বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই আন্দোলনের ঢেউ। ওই ভয়ের টুটি ধরবো চেপে করবো তারে লয়, মোরা আপনি মরে মরার দেশে আনবো মরা ভয়। এই আপনি মরে মরার দেশে মরেই তো ছিলাম আমরা, তাই না? 15 বছর ধরে সেই মরার দেশে মরা ভয় নিয়ে আসলেন ফারহানরা। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, ফারহান ফায়েজের হত্যাকারীদের মধ্যে একজনের পরিচয় চিহ্নিত করা হয়েছে। জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার আশ্বাস তার। ইনভেস্টিগেশন হচ্ছে একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে, আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আর যারা এই অ্যাটাক করেছিল ছাত্রলীগ, তারা ব্যান্ড হয়ে গেছে। অনেকে তাদের ফিরে আসার স্বপ্ন দেখেন, কিন্তু ফারহান ফাইয়াজরা যতদিন আমাদের সাথে আছেন এরা জীবনে ফিরবে না। এদেশে গণহত্যাকারীদের আর ফেরত আসতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।